নমস্কার। আজকে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো দেখো, আজকে তৈরি করব বোতলের ব্যাগ। তো কিভাবে তৈরি করব, তো পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবো। তো তাহলে চলো দেখে নিই। তো প্রথমে দেখো, আমি আমার পছন্দ মতো সুতো নিয়ে নিয়েছি। আর তোমরা সুতো কিভাবে ধরবে দেখো, তারই একটু প্রথম যেভাবে যারা নতুন এখনও পারো না বা পারছো না, আর যারা পারো তাদেরকেও বলবো তাড়াতাড়ি কাজ করার জন্য কিভাবে সুতো কাজ করবে। কেউ কেউ আছে যে আমি যেমন প্রথমে আঙ্গুলে আগে পেঁচিয়ে নিতাম, নিয়ে কাজ করতাম। তো এখন আমাকে আর পেঁচিয়ে নিতে হয় না, আমি এইভাবে কাজ করি। তাতে আমাকে বারবার সুতো পেঁচিয়ে নেওয়া, তারপরে কাজ শুরু করা, আবার শেষ হয়ে গেলে আবার সেই কাজটা আর করতে হয় না। তো সেই জন্য এইভাবে আমি সুতো ধরি। তো দেখো, এখানে আমি সার্কেল করে নিয়ে সেখানে আমি সুতো ধরে নিয়েছি। হাফ ডাবল ক্রোশি করে আমি এখানে তৈরি করব। তো এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে তোমরা হাফ ডাবল ক্রোশি নেবে। আমি আমার মাপ মতো আমি এখানে 20টি নিয়ে নিয়েছি, সরি 10টি নিয়েছি। আমি এখানে 10টি নিয়েছি এখানে হাফ ডাবল ক্রোশি। তবে দেখো, আমি জয়েন্ট করে নিলাম। নেওয়ার পর এখানে চেন করব 2টি। তারপরে পরের ঘরে গিয়ে আমি হাফ ডাবল ক্রোশি তুলব। তাহলে এক ঘরে একটি, পরের ঘরে 2টি, তাহলে এই ঘরেই 2টি হাফ ডাবল ক্রোশি করব। তারপরের ঘরে এখানে 1টি, তারপরের ঘরে এক ঘরে 2টি, এই একই ঘরে আরেকটি 2টি, পরের ঘরে আবার 1টি। তো এইভাবে দ্বিতীয় লাইনটি পুরোটা এইভাবে তুলে নিতে হবে। তো আমি দেখো পুরোটা করে নিয়েছি। করার পর আবার যেখানে 2টি চেন নিয়েছিলাম সেখানে জয়েন করব। করার পর এখানে আবার 2টি চেন করব। করার পর দেখো, এবার তাহলে চেন একটি হয়ে গেল। পরের ঘরে এখানে হাফ ডাবল ক্রোশি, পরের ঘরে এই একই ঘরে আবার একটি, তাহলে পরপর ঘরে 2টি করে, তারপরের ঘরে এক ঘরে 2টি, এই একটি, পরের ঘরে আবার একটি, এই যে এক ঘরে এই যে পরপর 2টি, তারপর এক ঘরে এই যে 2টি, এই 1 2, পরপর 2টি ঘরে 2টি, এইবার এই ঘরে এক ঘরে 2টি। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো এই রাউন্ডগুলি একটা যে বোতলের তোমরা ব্যাগ তৈরি করবে, তোমরা হাতের কাছে যে বোতলটি থাকবে বা যেটার উদ্দেশ্যে যেটা বানাবে সেইটার মাপ মতো এই নিচের এই পার্টটি তৈরি করে নিতে হবে। পরের ঘরে আবার দেখো, হাফ ডাবল ক্রোশি করে পরপর 2টি ঘর করব, তারপরে আবার এক ঘরে 2টি ঘরব। এই যে একটি ঘরে একটি, পরের ঘরে আবার একটি, এবার তারপরের ঘরে এক ঘরে 2টি। এই রাউন্ডটি এইভাবেই কমপ্লিট করব। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো আমি আবার এখানে একইভাবে আবার হাফ ডাবল ক্রোশি করে এই 1 2 3 একই ঘরে এই 3 নম্বর ঘরে গিয়েই এক ঘরে 2টি, তাহলে 1 2, তারপরের ঘরে এক ঘরে 2টি, এই যে 1, পরের ঘরেও 1, এইবার তারপরের ঘরে এই ঘরে এক ঘরে 2টি,
তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তারপরে জয়েন করব। দেখো এই যে আমি আমার বোতল একটা নিয়ে নিয়েছি, সেইটার মাপ মতো আমি নিচের পার্টটি করে নিলাম। এই দেখো একদম ঠিকঠাক হয়েছে। তারপর দেখো এখানে আমি 3টি চেন করে নেব। এবার আমার এই পার্টটি হয়ে গেল। করার পর তারপর দেখো এখানে লং আমি তৈরি করব। এই হাফ ডবল ক্রোশি হাফ করে লং তৈরি করব। তো এইভাবে পরপর প্রতিটি ঘরে আমি একইভাবে তুলব। এই যে হাফ হাফ করে লং তৈরি করব। তো এইভাবে এই লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জয়েন করব। করার পর দেখো বোতলটার সেই ইয়েটি খাপ খাচ্ছে কিনা। তো দেখছি সব ঠিকঠাকই আছে। তো এইবার একটু আমি ঘর ছোট করব। এবার কি করব, আবার দেখো একইভাবে 3টি চেন করে নেব। এবার কি করব, ঘর ছোট করব। যেমন এই যে 4 কোণা, আমি 4 কোণাগুলোই 2টি করে ঘর 1টি করে নেব। তাহলে এই যে হাফ কুশি করে আমি তাহলে 1টি আমি করে নিলাম। তারপর দেখো এই যে ধরে নিলাম এই 1টি ঘর। একইভাবে এই হাফ ডবল ক্রোশি করে লং তৈরি করব। এবার দেখো 2টি ঘর একসঙ্গে আমি জয়েন করে দেব। এই দেখো তাহলে আমার এখানে নিচে 2টি ঘর একসঙ্গে জয়েন্ট হয়ে গেল, 1টি হয়ে গেল। তো এইভাবে আমি ঘর ছোট করে নেব। তো এখানে যেমন নিয়েছি ঠিক একইভাবে 4 কোণায় 4টি নেব। ঠিক এমনটা যেমন হয়েছে এই পাশে একটা নেব, আবার এই পাশে এইভাবে নেব। এভাবে 4 কোণায় ঠিক একটা মাপ বরাবর গিয়ে ঘর এখানে আমি ছোট করে নেব। তাহলে চলো এইটুকুটা গেঁথে নেই। এই যে এইটা তাহলে আমি মাপ ধরে নেব। তাহলে এই পর্যন্ত আমার ঘরটি আসছে। তাহলে এই যে দেখো এই ঘরটি ঠিক করে ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। কারণ এখানে ঘর গোনাগুনির কোনো দরকার নেই, একটা মাপ মতো নিয়ে নিলেই হবে। তো এই দেখো এই যে ঘরটি যেখানে আমি একসঙ্গে 2টি ঘর নিয়েছিলাম, সেই ঘরটা আমি ধরে
এই যে ঘরটি, এই যে দুটি ঘর, এই যে ধরে দেখো এবার আমি ভাঁজ করে নিলাম, নিয়ে দেখো এই যে ভাঁজ করে তাতে আমি বুঝতে পারছি যে এই কর্নাতে হবে। এবার এখানে আমি আবার দুটি ঘর একসঙ্গে জয়েন করে নেবো। দিয়ে একটি ধরলাম, এই যে দুটি একসঙ্গে আমি মেরে দিলাম। আবার একইভাবে এতখানি চলে যাবে। তো দেখো আমি এখানে একটা আর এখানে একটা মেরেছি, তাহলে ঠিক সেম বরাবর এই দুপাশেও দুটি করে মারতে হবে। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে মাপ মতো, যে একদম গুনে গুনে করতে হবে কোনো দরকার নেই। মাপ মতো একটি 4 কোণায় 4টি মেরে নিতে হবে। দেখো এইভাবে আমার পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। ঘর উপরের লাইনটি অনেকটা ছোট হয়ে এসেছে, কারণ একটা জলের বোতলে যখন জল থাকবে একটা ওজন হবে, তাহলে উলের এটা সেই জন্য কি হবে, দিনে দিনে এই জিনিসটা ব্যবহার করতে করতে বড় হয়ে যাবে। সেই জন্য একটু সবসময় চেপে চেপে করতে হবে। দেখো একদম খাপ খেয়ে গেছে, তো পরে এটা একটু কিন্তু লুজ হবে, সেই জন্য ঘরগুলি আমি একটু ছোট করে নিলাম। একদম দেখো খাপে খাপে মিলে গেছে। তো যেভাবে এই লাইনটি করেছি প্রতিটি ঘরে ঘরে এখানে কিছু আর বাড়াবও না আর কমাবও না, একইভাবে প্রতিটি ঘরে ঘরেই আমি এইভাবে লং ডবল ক্রোশে আমি তৈরি করব। তো যেভাবে আমি তৈরি করছি ঠিক এইভাবেই পুরো লাইনটি করে নিতে হবে। এই দেখো, তারপরে আবার জয়েন করে নেব। জয়েন করার পর দেখো তো এইভাবে আরও একটি লাইন আমি তৈরি করে নেব। সেম যেটা এই যে একটি ঘরে একটি করে লং তৈরি করেছি ডবল ক্রোশেট, সেম একইভাবে আরও একটি লাইন করে নিলাম। এই দেখো 1 2 3 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। তাহলে আমার দেখো নিচের এই পার্টটি রেডি। তারপর আমি আরেকটু ডিজাইন তুলব, তার আগে একটু দেখিয়ে নেই। দেখো এই এতখানি মাপ আমি করে নিয়েছি। এবার এই এতখানি ঠিক এখানেও এতটার মতন আমি গেঁথে নেব, ধরো যে 3 আঙ্গুলের মতন গেঁথে নেব উপরেও। তো এইভাবেই এতখানি নেওয়ার পর আবার চেন করব। এখানে 3 4 5 6 6টি চেন করার পর এই 1 2 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। এই দেখো 1 2 3 4 5 6 6টি চেন করে নেওয়ার পর যেমন দুটি ঘরের পর 3 নম্বর ঘরে জয়েন করেছি, ঠিক একইভাবে এখানেও 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। আর একবার দেখে নাও, এই 1 2 3 4 5 6, এই 1 2 বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করতে হবে। তো বন্ধুরা এইভাবেই পরপর 6টি করে চেন করে দুটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করতে হবে। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে।
এই দেখো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে। আমি পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। এবার দেখো আমার এখানে দেখো দুটি ঘর পর তিনটি ঘর, এই যে আমি এখানে জয়েন করে নিলাম। করার পর এই যে এই ঘরে গিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তারপরে এই যে চেন যে 6টি নিয়েছিলাম সেই ঘরে আমি সুতো নিয়ে আসব। এই যে এই দেখো একদম মাথায় সুতো আমি নিয়ে চলে আসলাম এখান থেকে। আবার একইভাবে এখান থেকে আবার 6টি চেন করব। করার পর এই ঘরে গিয়ে জয়েন করব। এই দেখো আবার এখানে চেন 6টি, তারপর আবার এখানে জয়েন করতে হবে। 1 2 3 4 5 6। তো এইভাবেই পরপর পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখে নাও, এই দেখো ঠিক এই রকম ঢেউ খেলানো একটা ডিজাইন চলে আসবে এই পর্যন্ত। এই ডিজাইনটা এই পর্যন্ত চলে আসবে। আর এই পাশে যে নিচের যে করেছি সেটা এখানে তৈরি করতে হবে। তো তাহলে চলো আগে দেখেই নিই। তো আমি দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই জালের মতন আমি তৈরি করে নিয়েছি। এখানে মোট আমি 8টি লাইন আমি করেছি। এই দেখো ঠিক এইভাবে পরে যখন জয়েন্ট হয়ে যাবে এরকম টান হয়ে যাবে। তোমরা এখন ভাবছো জিনিসটা তো বড় হয়ে গেল, কোনো সমস্যা নেই, এটা পরে ঠিক হয়ে যাবে। আবার পরে এইভাবে 3টি আঙ্গুল যেমন আমি দেখালাম সেভাবে আবার করে নিতে হবে। তো এবার দেখো প্রতিটি ঘর এবার আমি জয়েন্ট করব। একবার 6টি চেন করেছিলাম, এবার 1 2 3টি চেন করে পরের ঘরে গিয়ে জয়েন করব। এই দেখো ঘর ছোট হয়ে গেল। 1 2 3 পরের ঘরে গিয়ে জয়েন্ট, 1 2 3। তো বন্ধুরা এইভাবেই পরপর 3টি করে চেন পরের ঘরের সঙ্গে জয়েন্ট করে দিতে হবে। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো পুরো লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। একদম শেষ ঘরে এখানে আমি আবার জয়েন করে নেব। এই করার পর আবার দেখো একইভাবে সুতো আমি উপরে উঠাবো। এই দেখো দেখো কতটা ছোট হয়ে গেল। তারপর আমি সুতো ঠিক মাঝখানে উঠিয়ে নেব। এই দেখো এবার এখানে চেন করে নিলাম। নেওয়ার পর এখানে আমি আবার একইভাবে লং ডবল ক্রোশি আমি তৈরি করব। এই যে এক ঘরে 2টি, তারপর আবার যেখানে জয়েন করেছিলাম সেখানে আবার লং ডবল ক্রোশি তুলব। আবার মাঝখানে 3টি করে চেন নিয়েছিলাম সেই ঘরে 2টি করে লং ডবল ক্রোশি নিয়ে নেব। 1টি নিলাম, এই 2টি নিলাম, পরে আবার যেখানে জয়েন করেছি সেখানে নেব। তো দেখো ঠিক এইভাবে, কারণ নিচে আমি কি করেছিলাম 2টি ঘর ছেড়ে 3 নম্বর ঘরে জয়েন করেছিলাম, তাই 2টি করে ঘর মাঝখানে নেব, 1টি করে ঘর জয়েন করে তুলব। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো এইভাবে পুরো লাইনে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আবার 3 নম্বর চেনে গিয়ে আমি জয়েন করে নেব। একইভাবে আবার উপরে চেন তুলব 3টি। করার পর এই লাইনটা যেমন তুলেছি তো দেখো এই যে একদম মাপ মতো হয়ে গেছে।
তো এখানে এতটার মতো গেঁথে নিতে হবে। তো আমি একটা লাইন করেছি, এই রকমই সেম আরও দুটি লাইন তুলে নিতে হবে। একইভাবে প্রতিটি ঘরে ঘরে আরও দুটি লাইন তুলে নিতে হবে। দেখো আমি দুটি লাইন তুলে নিয়েছি। করার পর আবার জয়েন করে নেব এই মাথাটি। দেখো আমি বারবার বোতলটি ঢুকিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করছি এই জন্যই, যাতে তোমরা ভালোভাবে জিনিসটি বুঝতে পারো। তো এবার দেখো এখান থেকে আমি হ্যান্ডেল তৈরি করব। তো এ পাশে থেকে শুরু করব, এ পাশে গিয়ে জয়েন করব। তো দেখো প্রথমে যেখানে সুতো আছে, সুতো আমি এখানে আর না কেটেই এখান থেকে চেন শুরু করব। এই যে ঠিক এইভাবে চেন শুরু করব। তো এইভাবেই তোমাদের যতটা পারো সাইজ মতো একটা মাপ মতো তোমরা চেন তৈরি করে নেবে। তোমরা যদি বড় করবে তাহলে বড় করতেই পারো, আমি আমার মাপ মতো আমি করে নিয়েছি। এই দেখো, এই যে আমার মাপ মতো আমি নিয়ে নিয়েছি। এই যে ধরে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো আমি যে মাপটি নিয়েছি সেটা দেখো। তো আমার চেন করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চেনের সিধা দিকটা দেখো আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপর এখানে আরও দুটি আমি চেন করে নেব। নেওয়ার পর এখানে হাফ ডাবল ক্রোশি করে আমি তুলতে থাকব। এই যে হাফ ডাবল ক্রোশি, এই হাফ ডাবল ক্রোশি, প্রতিটি ঘরে ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশি নিতে হবে। তো এই যে দেখো, তো এইভাবেই পুরো চেন যে আমি করেছি পুরো চেনটিতে একইভাবে হাফ ডাবল ক্রোশি করে পুরো লাইনটি তুলে নিতে হবে। এই দেখো, দেখো পুরো লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। করার পর যে ঘরে চেন আমি শুরু করেছিলাম তার পরের ঘরে এইটা আমি জয়েন করব। তাহলে আমার দুটি ঘর গেল। একটি চেন করে তারপর আবার হাফ ডাবল ক্রোশি করে ঘুরে এলাম। এই যে একটি ঘর আমি এই যে ছেড়ে দিলাম, ঘর করে নিলাম। তাহলে মোট এখানে তিনটি ঘর আমার বেরিয়ে গেল। আরও একটি ঘর আমি এগিয়ে নিয়ে যাব। এই যে আরও একটি ঘর আমি এগিয়ে দিলাম। তাহলে এখানে মোট আমার একটি ঘর গেল, দুটি ঘর, 3, 4 নম্বর ঘর গেল। আমি 4 নম্বর ঘরে গিয়েই এবার এখান থেকে আবার কি করব, চেন করব। এই 1, 2 করার পর আমি ঘুরিয়ে নেব। নেওয়ার পর এখানে নিচের যে আমি ডবল ক্রোশি করে ঘুরিয়ে এলাম সেই ঘর একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে আমি ডবল ক্রোশি আমি নেব। এই দেখো, তারপর আবার চেন করব। করার পর আবার একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডবল ক্রোশি করব। এই দেখো, আবার চেন, তারপরে ডবল ক্রোশি একটি ঘর বাদ দিয়ে। একইভাবে আবার চেন, তারপরে একটি ঘর বাদ দিয়ে এখানে ডবল ক্রোশি। তো এইভাবেই দেখো, বুঝতে পারছো কি না? তো এইভাবেই পুরো লাইন কমপ্লিট করতে হবে।
তো দেখো পুরো লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। করার পর দেখো আমার এখানে একটি ঘর বেশি হয়ে গেল, একটি ঘর আমার বেশি হয়ে গেল, সেই জন্য এই ঘরটা আমি একটা ডবল ক্রোশি তুলে নেব। এখানে চেন আমি আর নিব না উপরে, শুধু একই সঙ্গে স্লিপ স্টিচ করে আমি এই যে দেখো, এবার দেখো এখানে আমি একটি চেন করব, করার পর আমি সুতো ঘুরিয়ে নেব। এই যে নেওয়ার পর পরের ঘরে গিয়ে এখানে আমি হাফ ডাবল ক্রোশি করব। এবার দেখো মাঝখানে যে চেন আছে, এই যে এখানে এই যে ফাঁকা ঘরটি, সেখানে একটি আমি হাফ ডাবল ক্রোশি নিয়ে নেব। তারপরে নিচে যে ডবল ক্রোশি নেওয়া আছে সেই ঘরের মাথাতে আবার হাফ ডাবল ক্রোশি নিয়ে নেব। এই দেখো তোমরা বুঝতে পারছো কি না, এই যে এইভাবেই পুরো লাইনটি আবার হাফ ডাবল ক্রোশি করে একদম যেখানে জয়েন্ট শুরু করেছিলাম সেখানে চলে যাব। এই দেখো, তো আমি দেখো পুরো লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখো আমার 4টি ঘর এখানে নেওয়া হয়ে গেছিলো, এবার 5 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। তারপরে এক ঘর আমি সুতো এগিয়ে নিয়ে যাব। যাতে করে সুতো না খুলে যায়, সেই জন্য আরও এক ঘর আমি এগিয়ে নিয়ে গিয়ে সুতো এবার আমি কেটে দেবো এখান থেকে। এই দেখো, করার পর এবার একটি দেখো মূল বিষয়, এবার এ পাশে আমি সেট করব, এটা জয়েন করব। তো এবার এখানে একটু ঘর তোমাদের গুনে নিতে হবে। তো দেখো এখানে তো আমি 5টি ঘর নিয়ে নিয়েছি, তাহলে 5টি ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টি ঘর। তাহলে 40টি ঘর ঠিক সেম বরাবর, তাহলে 20 নম্বর ঘরে গিয়ে এখানে আমি একটা সুতো লাগিয়ে নেব। তাহলে এখান থেকে দেখো আমি আবার 20টি ঘর গুনে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো এখানে আমার 20 ঘর হলো। তো এখানে দেখো আমি কাটা আমি ঢুকিয়ে দিলাম। তো এখানে আমি পরে একটা সবুজ সুতো আমি লাগিয়ে দেব। তো এখানে যেমন আমি 5টি ঘর নিয়েছিলাম, 1 2 3 4 5, তো এখানেও আমি ঠিক 5টি ঘর আমি নিয়ে নেব। তাহলে এই যে একটি ঘর, দুপাশে 2, তারপরের 2, তাহলে মোট এখানে 5টি হয়ে গেল। তো এই 5টি ঘর নিয়ে আমি ওই পাশে সুতো বা ধরার হ্যান্ডেলটা আমি জয়েন করব এখানে। এই আমি বের করে দিলাম। এখানে ঠিক এই যে 5 নম্বর ঘর প্রথম, তাহলে 1 নম্বর এখানে ঘর। এবার এখান থেকেই আমি
জয়েন করব। এই দেখো আমি সবুজ সুতো একটা লাগিয়ে নিয়েছি 20 নম্বর ঘরে। হ্যাঁ, তাহলে আমি 5টি ঘর এখানে নেব যেহেতু জয়েন করার জন্য, তাই 1 নম্বর ঘর থেকে আমি এই 5টি ঘর এখানে নিয়ে জয়েন করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর একটা একদম অবশ্যই লাইক করবে। তাহলে কি হয়, আমি যে ভিডিওগুলো তৈরি করছি অনেক কষ্ট হচ্ছে, তোমরা যখন লাইক করো আমার খুব ভালো লাগে বা আমি কাজে অনেক উৎসাহ পাই। তো প্লিজ তোমরা একটা লাইক করে যেও তোমাদের যদি ভালো লাগে, আর নতুনদের মাঝে একটু শেয়ার করে দিও যাতে করে ওরাও এই ভিডিওগুলি দেখতে পায়। আর যারা আমার এই পেজটিকে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলবো প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর যারা যারা আমার এই ভিডিও প্রতিনিয়ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সবে হয়তো আমার ভিডিওটি দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এত দূর এগোতে পারতাম না, কারণ আমি একদম শূন্য থেকে শুরু করেছিলাম। যা কিছু আজকে হয়েছি তোমাদের ভালোবাসায়। তো একটু লাইক করে দিয়ে গেলে কি হয়, আমি বুঝতে পারি কে কে তোমরা আমার এই ভালোবাসার মানুষগুলি যাদেরকে আমি দেখতে পাই। তোমরা শুধু দেখে যাও, কেউ একটু লাইক করো না, সেই জন্য আমি বুঝতে পারি না গো। তো তোমরা একটু লাইক করে গেলে আমার খুব ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে আমি প্রচণ্ড শরীর খারাপ। তো যাই হোক, তোমাদেরকে কতটা আমি ভিডিওতে বোঝাতে পেরেছি জানি না, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য। তো এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, আর সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে, কথা হবে, অনেক গল্প হবে। তো এখন এইটুকুই, নমস্কার।